মশা যাতে না হয় সেটার জন্য তো কিছু গাইডলাইন আমরা দিয়েছি। এগুলো অনেকবার আলোচনা হয়েছে যে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ঘর পরিষ্কার রাখা, পানি যেখানে জমে সেই জায়গাগুলোকে সাফ রাখা এবং ঘরের ভিতরে যাতে মশা না আসতে পারে সন্ধ্যার সময় এটাতে দরজা জানলা বন্ধ রাখা। তারপরে জমার যে জায়গাগুলো আছে বিশেষত যেখানে কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের ফ্লোর গুলোতে যেখানে কিউরিং করার জন্য ফ্লোরে পানি আটকে রাখা হয় ১ মাস ১৫ দিন। সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে বড় বহুতল ভবনগুলার বিভিন্ন ফ্লোরে সেখানে এই মশার লার্ভা পাওয়া যায় অনেক বেশি। তো এগুলোর ব্যাপারে জনসচেতন হওয়ার জন্য আমরা বলছি। আর এর আগেরবার আমরা দেখেছি ঢাকা শহরে একটা বেল্ট জুড়ে যাত্রাবাড়ি থেকে আরম্ভ করে এইদিকে একেবারে গুলশান পর্যন্ত এইরকম গুলশানের আগ পর্যন্ত একটা বেল্টে আমাদের ইনসিডেন্স যেটা বলি সেটা অনেকখানি বেশি। তো এই এলাকাটাকে আমরা আবারও লক্ষ্য রেখে আমাদের প্রতিরোধমূলক যে প্রস্তুতিগুলো আছে সেগুলা চালানোর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সাথে সাথে সিটি কর্পোরেশনের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।